নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন আর ভালো আছেন। এস ব্লগে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হতে চলেছে। সেই ইচ্ছে পূরণের উদ্দেশ্যে আমরা সকলে রওনা দিয়ে দিয়েছি। এখন ঘড়ির কাঁটায় রাত 11:30। আমরা চলে এসেছি হাওড়া প্ল্যাটফর্মে। আর কয়েক ঘন্টার অপেক্ষা আমরা এই প্ল্যাটফর্মে বসেই করে নিয়েছি। এখন বাজে ভোর 5টা। বন্দে ভারত ঠিক সময় মতন চলে এসেছে। আর বন্দে ভারত আসা মাত্রই যেটা শুরু হয়ে গেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, ফটোশুট করা এখানে কিন্তু শুরু হয়ে গেছে। অনেক দিনের স্বপ্ন কিন্তু পূর্ণ হতে চলেছে, অনেক দিনের ইচ্ছে পূর্ণ হতে চলেছে। অনেক মানুষজন কিন্তু অধিক আগ্রহে এখানে বসেছিলেন এই বন্দে ভারতের আশায়। এই সব কিছু কিন্তু আমার মধ্যেও ভীষণ রকমভাবে কাজ করছিল, তাই আমিও কিন্তু এই বন্দে ভারতের সামনে দু একটা পোস্ট নিয়েই নিয়েছি। কেনই বা হবে না বলুন তো? আপনারা জানেন অবশ্যই যে আমার হাজবেন্ড কিন্তু ট্যুর প্ল্যান করে থাকে, আর অনেক সহযাত্রী নিয়েই কিন্তু আমরা বেড়াতে যাচ্ছি গ্যাংটক। আর বছরে কিন্তু বন্ধুরা আমরা 2-3টে ট্যুর প্ল্যান করেই থাকি। আর বন্দে ভারত চালু হয়েছে 2023 থেকে। তো তখন থেকে কিন্তু আমার একটা ইচ্ছে ছিল বন্দে ভারতে চড়ে আমরা কোথাও বেড়াতে যাব। ফাইনালি সেই ইচ্ছেটা আমাদের পূর্ণ হতে চলেছে। সকলের মধ্যেই কিন্তু এই ইচ্ছেটা ছিল বন্দে ভারত কখন আসবে আর তার মধ্যে আমরা চড়বো। তো সময় মতন গাড়ি তো চলে এসেছে। আমরা এবার চলে যাচ্ছি আমাদের কোচের দিকে। আমাদের কোচ নাম্বার হচ্ছে C5। শুধু C5-এ না, C7-এও কিন্তু আমাদের কিছু সহযাত্রী রয়েছেন। তো আমরা কিন্তু ঠিকঠাক সিট পেয়ে গেছি। আমরা আমাদের সিটের মধ্যে বসে পড়েছি। আমি আর আমার সঙ্গে মা বসেছে, আর সাইডে কিন্তু বোন বসেছে, বোনের হাজবেন্ড বসেছে। মায়ের সিটটা কিন্তু C7-এ পড়েছে, তাই মাকে আর ওদিকে পাঠানো হয়নি। আমার সঙ্গে কিন্তু মাকে আমি বসিয়ে নিয়েছি। বন্দে ভারতে ওটা মাত্রই কিন্তু আমরা আমাদের সমস্ত জায়গাগুলো ঠিকঠাক মতন চেক করে নিচ্ছি, যেহেতু আমাদের কিন্তু 4 মাস আগে থেকেই বন্দে ভারতের টিকিট করা হয়ে গিয়েছিল। তো মোটামুটি কিন্তু আমরা সকলেই ভিডিও দেখেই রেখেছি বন্দে ভারতে কি কি সিস্টেম রয়েছে। তো সেইগুলোকে নিয়ে একটুখানি আমরা আমাদের মধ্যে আলোচনা করে নিচ্ছি। আর এইসবগুলো কিন্তু আপনারাও অনেকেই জানেন। ঠিক টাইম মতন কিন্তু আমাদের বন্দে ভারত ট্রেন ছেড়ে দিয়েছে। 5:55 কিন্তু আমাদের বন্দে ভারত ছাড়ার কথা ছিল, একেবারে রাইট টাইমে ছেড়েছে। তবে একটু দুঃখের বিষয় হয়ে গেল, একজন ভদ্রলোক উঠতে পারেননি গাড়িতে। তো তিনি কিভাবে বাইরে রয়ে গেলেন বুঝতে পারলাম না। আর এই ট্রেনের মধ্যে দরজা সিস্টেমগুলো আপনারা কিন্তু অনেকেই জানেন, একবার বন্ধ হয়ে গেলে কোনোভাবেই কিন্তু খুলবে না। এখানকার যে স্টাফেরা রয়েছে ওনারাও কিন্তু খুলতে পারেননি, কোনো রকমভাবে চেষ্টা করেও ওনাকে তোলা যায়নি। তাই কিন্তু ভীষণই খারাপ লাগলো। আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, তারই মধ্যে কিন্তু মাননীয় বিমান বসু ট্রেনের মধ্যে উপস্থিত হয়েছিলেন। তো সকলের আলোচনা শুনে কিন্তু উঠে দাঁড়াতেই আমি কোনো রকমভাবে ক্যামেরাটা আমার উল্টো দিকেই ঘুরিয়ে রেখে দিয়েছিলাম। তাই কিন্তু বিমান বসুর কোনো রকমভাবেই আমি সামনের দিকের পোস্ট নিতে পারলাম না। তো যাই হোক গিয়ে, ট্রেন কিন্তু এখন দ্রুত গতিতে চালু হয়ে গেছে। আর একের পর এক প্ল্যাটফর্ম ছাড়িয়ে কিন্তু চলে যাচ্ছে দ্রুত গতিতে। আমাদের প্রথমেই কিন্তু ফার্স্টে দিয়ে দিয়েছিল পেপার আর জলের বোতল, সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি। তারপর চলে এসেছে আমাদের এখানে বিস্কিটের প্যাকেট, টি ব্যাগ এবং এর মধ্যে দুধের প্যাকেট ও সুগারও রয়েছে। এবার দিয়ে যাচ্ছে গরম জল। তো এর মধ্যে কিন্তু আমাদেরকে চাটা বানিয়ে খেতে হবে, সেটা তো আপনারা অনেকেই জানেন। চলুন আমরা চাটা বানিয়ে নিয়েছি, এবার চাটা খেয়ে নিই। খেতে কিন্তু বেশ ভালোই ছিল। প্রতিটা পরিষেবা কিন্তু খুবই সুন্দর এখানে। প্রথম থেকে কিন্তু স্টার্ট হয়েছে ঠিক সময় মতন, প্রতিটা স্টেপ কিন্তু চলে আসছে স্টেপ বাই স্টেপ। ভীষণ ভালো লাগছে। আর চা খেতে খেতে কিন্তু এত সুন্দর বাইরের দৃশ্য দেখতে বেশ ভালো লাগছে। স্টার্টিংয়ে কিন্তু 126 কিমি গতিতে বন্দে ভারত ছুটে চলেছে। এতটাই ভালো লাগছে, আর ভিতরে কিন্তু কোনো রকম ভাবে বোঝাই যাচ্ছে না যে এতটা দ্রুত গতিতে ট্রেনটা কিন্তু ছুটছে। আর এইদিকে এই যে হাজবেন্ড মশাই কিন্তু চলে এসেছেন, যেহেতু 7-এ উনি বসেছেন। তো যতই হোক ফ্যামিলি ছেড়ে কিন্তু বেশিক্ষণ থাকা যায় না, বারবার কিন্তু একবার করে চলে আসছে এখানে। এছাড়াও কিন্তু কয়েকজন সহযাত্রী নিয়ে যেহেতু এসেছে, সবাইকে দেখার দায়িত্ব কিন্তু ওরই। তাই ঠিকঠাক মতন ও দেখে যাচ্ছে একবার করে। আর আপনারা সকলেই জানেন বন্দে ভারত ট্রেন কিন্তু সম্পূর্ণটাই এসি। মায়ের কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, তাই মা কিন্তু চাদরটা গায়ে দিয়েই দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমারও একটু ঠান্ডা লাগছিল বটে। তো এখানে আমাদের পুচু সোনা কিন্তু চলে গেছে ভিডিও বানাতে। আমার হাত থেকে ফোনটা নিয়ে কিভাবে ডোর খোলা হয় সেটা কিন্তু ও তুলে নিয়ে এসেছে। তো দেখে নিন আপনারাও সকলে ওর ভিডিও করাটা, যেহেতু ছোট মানুষ তাই অনেকটাই কিন্তু ডাউন ভাবে ভিডিওটা তুলেছে ও।
আর এখানে স্টাফেরা কিন্তু টিফিন রেডি করছে, টিফিনের সময় হয়ে আসছে। আর বিট্টু বাবা কিন্তু এখন চলে যাবে মানে ওয়াশরুমের মধ্যে, ওয়াশরুমের ভিডিওটাও করে নিয়ে এসেছে। ও বারবার কিন্তু ওয়াশরুমের মধ্যে চলে যাচ্ছে, যেহেতু হাতটা ধোবার পর হাতটা শুকনো করাবার একটা জায়গা রয়েছে, তো সেটাও খুব ভালো লেগেছে। আর এখানেও সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করেছে। যাই হোক গে, ও বারবার বলে দিচ্ছে আপনাদেরকে, ও ছোট মানুষ, ও যতটা পেরেছে এখান থেকে ক্যাপচার করে নিয়ে এসেছে। তো আমিও খুব আনন্দ পাচ্ছিলাম যে ও একটুখানি ভিডিও বানিয়ে দিয়েছে আমাদেরকে। এখন চলে এসেছে এখানে খানা জংশন। এখানে কিন্তু আমাদেরকে টিফিন দেওয়া হয়ে গেছে। আর আমাদের কিন্তু টিফিন ছিল নন ভেজ। টিফিনের মধ্যে রয়েছে ব্রেড, জ্যাম, কেচাপ আর দিয়েছে একটা অমলেট, কিছু ওই আলু ভাজাই বলা চলে। আর গাজরটা বয়েল করা ছিল, যেটা একদমই ভালো লাগেনি। স্যানিটাইজারও দিয়েছিল আর একটা ফ্রুট জুস দিয়েছিল। এখানে কিন্তু বাটারও ছিল, সেটা কিন্তু কোনো রকম ভাবে স্টাফেরা ভুল করে গেছে। আর সাথে কিন্তু একটা করে কুকিজও ছিল। যাই হোক, যেহেতু আমাদের অন্য সহযাত্রীরা পেয়েছে সেই কারণে কিন্তু জানতে পেরেছি। ট্রেনে কিন্তু গতিটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা দ্রুত গতিতে ছুটছে ট্রেনটা। চলে এসেছি আমরা এখন মালদা টাউনে। মালদা টাউনে কিন্তু ট্রেনটা বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল। মালদা টাউন থেকে ছেড়ে দেওয়ার পর আমাদের চলে এসেছে দুপুরের লাঞ্চ। লাঞ্চের থালিতে আমাদের ছিল জিরা রাইস, রুটি, ডাল আর চিকেন ছিল, ফুলকপি আলু ভাজা ছিল, সাথে ছোট প্যাকেটে একটা আচার ছিল আর দই ছিল। লাঞ্চের থালি কিন্তু খুব সুন্দর ছিল, খাওয়া দাওয়া খুবই পরিষ্কারভাবে হয়েছে, খুবই সুন্দর টেস্টি খাবার ছিল। সব শেষে কিন্তু আইসক্রিমও ছিল। আমাদের গন্তব্য ছিল এনজেপি, একেবারে লাস্ট অফিস। বন্দে ভারতের টাইম ছিল 1:25-এ, ঠিক যথারীতি টাইমের মধ্যেই আমাদেরকে পৌঁছে দিয়েছে। বন্দে ভারতে চড়ার ইচ্ছে আমাদের পূর্ণ হয়েছে। বন্দে ভারতে চড়ে আমাদের খুবই ভালো লেগেছে। বন্দে ভারতকে টাটা বাই বাই করে দিয়ে আমরা আবার এখান থেকে চলে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। হাওড়া থেকে এনজেপি বন্দে ভারতের জার্নি আমাদের খুব সুন্দর ছিল। তবে আমাদের গন্তব্য কিন্তু এখানেই শেষ নয়, আমরা এবার গ্যাংটক ঘুরবো। খুব তাড়াতাড়ি গ্যাংটকের ভিডিও নিয়ে আসছি বন্ধুরা। আমার আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আরো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে।